যখন একই রকম সবজি খেয়ে খেয়ে মুখের স্বাদ একদম খারাপ হয়ে যায়, তার জন্য এই রেসিপিটা। নিরামিষ সাদা গ্রেভির পনিরের সবজি। আর এটি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটা কিভাবে বানানো হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি অনুরোধ রইল বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর পাশে থাকা অল বটন নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আর এই সবজিটিকে বানাবার জন্য আমি সবার প্রথমে একটি 300 গ্রাম ওজনের পনির নিয়ে নিয়েছি। তারপর এটাকে এরকম করে কেটে নিতে হবে। আচ্ছা, যেহেতু পনিরটা আমি ফ্রাই করব না, তাই পনিরের সাইজটা একটু বড় রেখে দিচ্ছি। বাট আপনারা যদি ফ্রাই করে বানাতে চান তাহলে একটু ছোট করতেও পারেন, তবে পনিরের সাইজটা একটু বড় হলে ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। ব্যাস, পনিরটা আবার কাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পনিরটা ঠিক কতটা স্মুথ আছে আর সাইজটাও একদম পারফেক্ট আছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর একটা 100 গ্রাম ওজনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এটাকেও কেটে নিতে হবে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন ক্যাপসিকামের ভিতরে যেটা রয়েছে, এটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবারে ক্যাপসিকামের কাটিংটা একবার দেখে নিই। প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এই পিসগুলোকে আমি ত্রিকোণ আকারে কেটে নেব, ঠিক রেস্টুরেন্টে যেমন করে কাটে সেরকম। আর ক্যাপসিকামের পিসগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আর পনিরের মশলাটা করার জন্য আমি সামান্য একটু আদা কুচিয়ে নিচ্ছি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, এবার একটি কড়াই চাপিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিচ্ছি, আর কড়াইটিতে সামান্য একটু তেল ঢেলে নিচ্ছি। এবারে তেলটি একটু গরম হলেই দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরা আর একটু গোটা গরম মশলা, দুটো তেজপাতা এই তেলটিতে আমি দিয়ে দেব। আর তারপর যখন এই গরম মশলাটা থেকে একটু সেন্ট বেরোতে শুরু করবে, তখন আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের স্টিমটাকে মিডিয়াম রেখে এই মশলাটাকে সামান্য একটু কুক করে নিতে হবে। আর এই মশলার কালারটা যখন একটু লালচে বর্ণের হয়ে আসবে, তখন এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই ছোট চামচটা 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, মানে এটা প্রায় রেডির মুখে। এবারে পেস্ট করে রাখা কাজু আর মগজটা আমি এই মশলাটিতে অ্যাড করে দিচ্ছি। আর এটা পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত খুন্তিতে করে কন্টিনিউ চালাতে থাকতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, কারণ এই কাজু মগজের চিপটা অনেকটাই বেশি। এই দেখুন, গ্রেভিটা নিচে চিপকা লাগতে শুরু করেছে, কিন্তু এটাকে বন্ধ করা যাবে না, খুন্তিতে করে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা কালার ফুটে এসছে এবং এটা থেকে তেল ছাড়াও শুরু করেছে। আর এটা অনেকটাই ঘন হয়ে যাওয়ার কারণে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। বাস, এই গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই কেটে রাখা ক্যাপসিকামগুলো এই গ্রেভিটিতে আমরা অ্যাড করে দেব এবং এটাকে 2 মিনিটের মতো কষে নিতে হবে। ক্যাপসিকামটা আগেই দিয়ে দিলাম, কারণ পনিরটার চেয়ে ক্যাপসিকামটা সেদ্ধ হতে সময় একটু বেশি লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা থেকে কত সুন্দর একটি কালার ফুটে এসছে। এবারে যে পনিরটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেই পনিরটা আমি এই গ্রেভিটাতে অ্যাড করে দিচ্ছি এবং এই পনিরটাকে এই গ্রেভিটার সাথে আরো 2 থেকে 3 মিনিট কুক করে নেব।
আর 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন পনিরের গ্রেভিটা একটু ড্রাই হয়ে আসছে, তখন এর মধ্যে 200 ml এর মতো দুধ অ্যাড করে দিতে হবে। দুধটা আমি এ কারণেই দিলাম, সবজির কালারটা আর টেস্টটা সবসময় ব্যালেন্স রাখবে। আচ্ছা, এবারে এই গ্রেভিটাতে সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এবারে 5 থেকে 6 মিনিট পর পনিরটা যখন দেখবেন এরকম অবস্থায় এসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু গার্নিশ করে নিতে হবে। আর গার্নিশ করার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য একটু কাস্তুরি মেথি। এটাকে হাতে করে একটু ক্রাশ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ছোট চামচে 2 চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি এবং এর সাথে একটুখানি টমেটো সস আর 2 চামচ মিল্ক ম্যাট অ্যাড করে দিচ্ছি। বাস, এবার রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ সাদা গ্রেভির পনিরের সবজি। আর এটাকে এখন পরিবেশন করা যেতে পারে। আর এরকম ধরনের খাবার আমাদেরকে হোটেলে বা রেস্টুরেন্টে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয়। তবে ভিডিওতে থাকা টিপসগুলো ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম ধরনের টেস্টফুল রেসিপি। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ততক্ষণের জন্য একটি বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।